গুড ইভিনিং, সবাইকে শুভ সন্ধ্যা শুভেচ্ছা জানাই। তো আজকে 24 তারিখ, আজকে আমাদের এখানে সুবর্ণ জয়ন্তী উৎসবের তৃতীয় দিন অর্থাৎ লাস্ট দিন। তো আমরা চলে এসেছি একবারে প্রোগ্রামের এখানে। আর এই যে দেখো এত ভিড়, আজকে ইন্ডিয়ান আইডল নীলাঞ্জনা রায় আসবে বলে। আর আজকে শুধু না, 3 দিন ধরেই ভিড় ছিল, কিন্তু আজকে একটু আলাদা চেহারা সবারই, কারণ নীলাঞ্জনা রায় আসবে। তো সবাই এখানে বসে আছি, আর প্রোগ্রাম হয়তো কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যাবে। আর চলো দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। সত্যি ইন্ডিয়ান আইডলকে যে চোখে দেখতে পারবো পাশাপাশি সামনাসামনি, এটা ভাবতেই কোনোদিন পারিনি। তো চলো যতটুকু পারি তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করে নেব। পাশে থেকে ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। আসামের চা বাগানের ঝুপড়ি কামিন বস্তি থেকে যাকে আপনি নিয়ে যেতে প্লেব্যাক সিঙ্গার, আমরা কিছুক্ষণের মধ্যেই আমরা মঞ্চে ডেকে নেব। আমাদের মিউজিশিয়ান দাদারা ইতিমধ্যেই মঞ্চে উঠে গেছেন, ওনাদের ইনস্ট্রুমেন্ট ঠিকঠাক সেট করে নিয়ে তারপরে আমরা মঞ্চে ডেকে নেব। সত্যি তো উত্তরবঙ্গ থেকে অনেক প্রতিভা আজ বলিউডে টলিউডে গান করছে। সত্যি আমাদের গর্ব হয়। আগামী দিনে যাতে এই মৌলানি থেকেও আমরা সত্যি তো এই মঞ্চে অনেক হাততালি দিই। এইভাবে হবে না, এখনো পৌঁছায় নাই নীলাঞ্জনের কানে। সবাই মিলে একবার জোরে করতালি দিন। আর যার জন্য অপেক্ষা করছেন আপনারা, প্রতিকার অবসান ঘটতে চলেছে। তোর গানত স্বপন নড়ে চড়ে, তোর গানত শান্তি জলের ছিটা, তোর গড়ত জেলায় যাবার চান, নড়ি উঠে বাপ ঠাকুরদার ভিটা। তোমার কণ্ঠে গান রেখেছে উত্তরের মান। আজ শুধু একটাই নাম, শুধুই তোমার নাম। সুরের স্বপ্ন তুমি, তুমি নীলাঞ্জনা। আমাদের গর্ব, আমাদের অহংকার। আমরা নাও উই আর প্রেজেন্টিং ওয়ান এন্ড অনলি। কে বলুন তো, আপনারা বলুন কে আসবে? নীলাঞ্জনা। নীলাঞ্জনাকে চেনেন আপনারা? দেখেছেন কোথাও? সবাই চেনেন। আর এই ভালোবাসা, আপনাদের ভালোবাসার নীলাঞ্জনা যাতে নিয়ে যেতে পারে, গর্ব করে বলতে পারে, মৌলানিতে একটা অনুষ্ঠান করতে এসেছিলাম আমাদের গলিন্দ্রনাথ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী। প্লিজ আরেকবার এ বিগ রাউন্ড অফ অ্যাপ্লজ ফর নীলাঞ্জনা। সবাই মিলে জোরে হাততালি দিন প্লিজ। মঞ্চে সংবর্ধনা জানাবো বিদ্যালয়ের তরফে। আমাদের স্মল টোকেন অফ লাভ, আমাদের সুবর্ণ জয়ন্তী বর্ষের ছোট্ট একটি ভালোবাসা আমাদের প্রিয় শিল্পীকে। আপনারা ধৈর্য ধরে বসুন। সুরের মূর্ছনায়, অন্তরের আবেগ মিশ্রিত কণ্ঠস্বরে, মায়াবী কণ্ঠের সুরে মাতিয়ে দিতে আসে। নমস্কার নমস্কার, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সবাইকে মানে এত সংখ্যায় আপনারা এসেছেন,
আমি আমার খুশি বলে বোঝাতে পারবো না। তো থ্যাংক ইউ সো মাচ। আই এম সো লাকি যে এতজন আমাকে শুনতে এসেছেন। আর আপনারা মানে এটা খুবই একটা থাকে, এত কন্ট্রোলড এনভায়রনমেন্ট। আর বিদ্যালয় হচ্ছে সমাজ তৈরির একটা মূল স্তম্ভ। তো এখানকার সকল শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মীবৃন্দ সকলকে, বিদ্যালয়ের যতজন আছেন সকলকে আমার অনেক অনেক ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। আর স্পেশালি মহাদেব স্যারকে থ্যাংক ইউ, আমাকে আপনি এই সুযোগটা দিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। আর আপনাদের সকলকে আজকে আমার প্রণাম জানিয়ে আমি চেষ্টা করব আজকে সন্ধ্যাটা স্পেশাল বানানোর। আর সঙ্গীত এমন একটা জিনিস যে মানে আমি কেউই না, আমি জাস্ট 2-3টে নুড়ি কুড়োচ্ছি। তো তার মধ্যে সঙ্গীত এত মহান একটা সাবজেক্ট। তো এটার পুজো, আমরা জাস্ট পূজারি এটার। আর আপনাদের পূজাই আমাদের একমাত্র উদ্দেশ্য। তো সবাই মিলে এই সন্ধ্যাটাকে স্পেশাল বানাবো তো? কামান চলো। জয়ন্তী বর্ষের ছোট্ট একটি ভালোবাসার চিহ্ন আমরা উত্তরীয় এবং স্মারক শ্রী প্রতুল চন্দ্র রায় মহাশয়কে আমরা ডেকে নিচ্ছি। সেই সঙ্গে পরিচালন কমিটির সভাপতি মাননীয় শ্রী মহাদেব রায় মহাশয়কে আসার জন্য অনুরোধ করছি। শুভ সন্ধ্যা, গুড ইভিনিং। টোটাল মৌলানীবাসীর পক্ষ থেকে, মৌলানী হাই স্কুলের পক্ষ থেকে সম্বোধনা আমরা জ্ঞাপন করছেন মৌলানী হাই স্কুলের প্রধান শিক্ষক মহাশয় মাননীয় শ্রীযুক্ত অতুল কুমার রায় মহাশয়। নীলাঞ্জনা রায়ের জন্য একটু সবাই হাততালি। টোটাল মৌলানীবাসী, অত্র এলাকার মৌলানীবাসী, নীলাঞ্জনার জন্য একটা জোরে হাততালি হবে। আমরা চাই নীলাঞ্জনা রায় আমাদেরকে আনন্দ দিবে। আমাদের 50 বছর পূর্তি উপলক্ষে যে উদযাপন, আজকে শেষ দিনে আমরা একজন সেলিব্রিটিকে পেয়েছি। সেই সেলিব্রিটির জন্য আমরা সবাই জোরে, মৌলানীর জন্য একটা জোরে হাততালি। মৌলানী ফর নীলাঞ্জনা। নীলাঞ্জনা ইজ আওয়ার হার্টেস্ট সিঙ্গার। নীলাঞ্জনা ইজ আওয়ার লাভার সিঙ্গার। উই লাভ নীলাঞ্জনা। সুতরাং সবাই নীলাঞ্জনার জন্য একটা জোরে হাততালি। এবং আমরা আপ্লুত মৌলানী গোবিন্দ্রনাথ হাই স্কুলের শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং আমরা মৌলানী স্কুলে যত সব ছাত্র ছাত্রী আছি, আপামার জনসাধারণ, এই এলাকার জনসাধারণ, আমরা নীলাঞ্জনা গায়ে পেয়ে গর্বিত এবং ধন্যিত। তো আমি এখনই এগুলো শেষ করে তারপর আমি ধীরে ধীরে এগোচ্ছি। এখন একটি খুবই খুবই সুন্দর গান, আমার খুবই প্রিয় একটি গান। এই গানটির একটা খুব সুন্দর প্রেক্ষাপট আছে। একটি মাঝি এবং তার প্রেমিকার গান এই গানটি ইতিমধ্যে আবার নতুন করে তার জীবন ফিরে পেয়েছে। মানে আবার নতুন করে অনেক আমাদের জেনারেশনও গানটা শুনছে অরিজিৎ সিং এর মাধ্যমে। উনি এই গানটি কিছুদিন আগেই ভার্জন বের করেছিলেন। তো এই গানটি এত সুন্দরভাবে কথা লিখেছেন, সুর দিয়েছেন হেমন্ত মুখোপাধ্যায়, লতাজি গেয়েছেন। কি বলবো, মানে প্রাণ মনে হয় সামনে চলে আসে এই গানটির এত সুন্দর প্রেক্ষাপট যে মাঝি, তাকে তার কাজে যেতেই হবে। তার এই মাঝির জন্য তার নদী, তার নৌকোই তার জীবন, এটার ঘিরেই তার পুরো জীবন। আর যে প্রেমিকা, তার জীবন তার মাঝি। তো প্রেমিকা চাচ্ছে না যে মাঝি চলে যাক তার কাজে, কিন্তু মাঝি তাকে আশ্বাস দিচ্ছে যে না, আমি তোমার জন্য আসবো, আবার আসবো, কিন্তু আমাকে কাজে যেতেই হবে। তো এত সুন্দর যে একটা বিরহ, উত্তেজনার একটা প্রেক্ষাপট, সেটাই গানে তুলে ধরেছে। কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। এটা জোরদার তালি হয়ে যাক এই পরিবেশের জন্য, আপনাদের সবার জন্য। আর
অফকোর্স আমাদের ভেরি ভেরি ট্যালেন্টেড মিউজিশিয়ানদের জন্য একবার জোরদার তালি হয়ে যাক। এত সুন্দর বাজাচ্ছেন, আর মিউজিক ছাড়া তো অবশ্যই সিঙ্গিং মানে আধুরা। তো থ্যাংক ইউ সো মাচ আপনাদেরকে, থ্যাংক ইউ সো মাচ। তো এর পরের গানটা এরকমই ঠিক এনার্জির। তো সবাই রেডি আছো? কাম অন। যেটা সত্যি কথা ভালোবাসায় যেটা হয়। তো এখানে যে গানটি বলা হচ্ছে, যে এই গানটিতে এত সুন্দর একটা মেসেজ দেওয়া হচ্ছে, এটা সবাই তোমরা শুনে রাখো যে ভালোবাসার মানুষ আসতে যেতে থাকবে, প্রিয় মানুষ আসতে যেতে থাকবে, কিন্তু এই হৃদয়ে, এই মনে যেন 12 মাস ভালোবাসার মরশুম বজায় থাকে। এটা সবাই সবাই ফ্ল্যাশ লাইট অন করবে। সাউন্ড আজকে অ্যারেঞ্জ হয়েছে, তো থ্যাংক ইউ সাউন্ডকে, টোটনদাকে অনেক অনেক থ্যাংক ইউ আজকের অনুষ্ঠানে এত সুন্দর সাউন্ড দেওয়ার জন্য। একবার জোরে হাততালি হয়ে যায় ওনার জন্য, থ্যাংক ইউ। এবং তার সাথে লাইটস এত সুন্দর অ্যারেঞ্জ হয়েছে, এবং মঞ্চ মানে এত সুন্দর সাজিয়েছে, এটা খুবই অ্যাপ্রিসিয়েট। কি করে তোকে স্থাপিত হয়েছে। 22 তারিখ থেকে শুরু হয়েছে রোড রেস দিয়ে, এবং সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে, বিভিন্ন খেলাধুলা। আমরা চেষ্টা করেছি হবে যেহেতু জলপাইগুড়ি, আর মুই রাজবংশী ছাওয়া, আর এটিখোনারই মুই বেটি। তো একখান এটিখোনার যে মাটির গান, ভাওয়াইয়া গান, তো এটা তো অবশ্যই গাওয়াই খাবে। তো একখান ভাওয়াইয়া গান তোমাদের সবার জন্য। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ এত সুন্দর সাজ দেওয়ার জন্য, সুপার। আর স্পেশালি মায়েদের জন্য ক্যা বাত ক্যা বাত ক্যা বাত। আচ্ছা, এবার একটু ফার্স্ট নাম্বারে চলে যাব, প্রপার ফার্স্ট নাম্বারে। আমি আমার আজকের অনুষ্ঠানের প্রায় শেষের দিকে চলে এসেছি, তো আর কিছুক্ষণ মুহূর্ত আমরা একসাথে আছি। তো এই মুহূর্তটা একদম এনার্জি দিয়ে হবে, তো জোরে আওয়াজ শুনতে চাই আমার। 3, 2, 1। ক্যা বাত ক্যা বাত। একদম যে এনার্জিটা প্রথমে ছিল সেই এনার্জিটা এখনো বজায় আছে। তো হ্যাটস অফ টু ইউ অল। আর আপনাদেরকে দেখে আমিও হাঁপাচ্ছি না, সত্যি আমার মানে এনার্জি আরও বেড়ে যাচ্ছে, মনে হচ্ছে আজকে সারা রাত গান শুনে যাই। বাট প্রত্যেকটা জিনিসের একটা এন্ডিং থাকে, তো আজকের অনুষ্ঠানেরও একটা সমাপ্তি টাইম আছে, তো সেটাকে মাথায় রেখে আমরা এগোচ্ছি। তো চলুন। केसरिया तेरा जो दिल। थैंक यू सो मच, थैंक यू। बस আর সেকেন্ড লাস্ট গান এটাই। তো আমি একটা নাচের গানই করবো অবশ্যই। Thank you so much. Now the last song of this evening. So আমিও জানি যে আরও কিছুক্ষণ গান করতে পারলে হয়তো আমারও ভালো লাগতো, কিন্তু সব কিছুর একটা টাইম আছে। তো আপনাদের এখন গিয়ে ঘুমাতে হবে, মানে এই
সত্যি নীলাঞ্জনা রয় মন প্রাণ সবারই শান্ত করে দিয়ে দিল, আর সবাই খুব এনজয় করছে ইন্ডিয়ান আইডল নীলাঞ্জনা রয়ের গান শুনে। তো প্রোগ্রাম তো শেষের দিকে, সবাই এখন আনন্দ করছে, আর আমি স্টেজে গিয়ে একটা নীলাঞ্জনার সঙ্গে ছবি তুলে নিলাম। আর এখন স্টেজ থেকে নামতেছি, যেহেতু স্টেজের মধ্যে অত ভিড় করা যাবে না, আর নীলাঞ্জনাকে নিয়ে যাবে এখান থেকে, আর এর জন্য খুব ভিড় হয়ে গেছে, সবাই একটু সেলফি নিচ্ছে, দেখা করছে। তো আমি স্টেজ থেকে নিচে নেমে গেলাম, আর এখানে দাঁড়িয়ে আছি, নীলাঞ্জনা নামবে, আবার একটু ভিডিও শ্যুট করে নিব, তোমাদের সঙ্গে শেয়ার করব। কিন্তু সবথেকে ভালো হতো কোন গানগুলো যদি তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারতাম, কিন্তু যাই হোক প্রথম স্টেপটা একটু একটু করে দিয়েছি আমি, যেটা গান গাইছে। তো এখন সবাই চলে গেল, নীলাঞ্জনাও চলে গেল, আমরাও বেরিয়ে পড়ছি। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। দেখা